মাত্র 5 ইঞ্চির এক কামান দিয়ে ইরানের যুদ্ধজাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। অবাক করার মতো হলেও ঘটনাটি সত্য। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী ওমান উপসাগর দিয়ে চলার সময় তুস্কা নামের একটি ইরানি কার্গো জাহাজকে জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। পুরো ঘটনাটি ঘটেছে নাটকীয় ও পরিকল্পিত এক অভিযানের মাধ্যমে, যেখানে ব্যবহার করা হয়েছে যুদ্ধজাহাজের শক্তিশালী 5 ইঞ্চি MK-45 কামান। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম জানিয়েছে, অভিযানের আগে প্রায় 6 ঘন্টা ধরে জাহাজটির ক্রুদের একাধিকবার সতর্ক করা হয়। তাদের জানানো হয় তারা ঘোষিত অবরোধ ভঙ্গ করেছে এবং নির্ধারিত নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সতর্কতা উপেক্ষা করা শেষ পর্যন্ত কঠোর পদক্ষেপ নেয় মার্কিন বাহিনী। এরপর মার্কিন ডেস্ট্রয়ার USS স্প্রুয়েন্স থেকে তুস্কার ইঞ্জিন রুম লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়া হয়। শক্তিশালী ওই কামানের আঘাতে জাহাজটির ডিজেল ইঞ্জিন বিকল হয়ে যায়, ফলে সেটি সমুদ্রে অচল হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে এমন নির্ভুল আঘাত জাহাজটিকে সম্পূর্ণ থামিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট ছিল। আঘাত হানার আগে জাহাজের ক্রুদের ইঞ্জিন রুম খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে প্রাণহানি এড়ানো যায়। তবে অভিযানের পর এখনো হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সেন্টকম। জাহাজটি অচল হয়ে যাওয়ার পর শুরু হয় দ্বিতীয় ধাপের অভিযান। মার্কিন নৌবাহিনীর অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ USS ট্রিপলি থেকে হেলিকপ্টারে করে মেরিন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। প্রকাশিত ভিডিওতে দেখা যায় তারা আকাশ থেকে দড়ি বেয়ে দ্রুত জাহাজের ডেকে নেমে আসছেন এবং পুরো জাহাজটি নিয়ন্ত্রণে নিচ্ছেন। এদিকে এই অভিযানের পর প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক মাধ্যমে দাবি করেন মার্কিন নৌবাহিনী সরাসরি ইঞ্জিন রুমে আঘাত করে জাহাজটিকে থামিয়ে দিয়েছে এবং এখন সেটিতে কি আছে তা পরীক্ষা করা হচ্ছে। তবে ঘটনাটি ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী এটিকে সমুদ্রদস্যুতা বলে অভিযোগ করেছে এবং এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনার পর মার্কিন যুদ্ধজাহাজের দিকে ড্রোনও পাঠানো হয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরো বাড়িয়ে দিতে পারে, বিশেষ করে হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবাহিত হয়। সেই অঞ্চলে এমন সংঘর্ষ বৈশ্বিক অর্থনীতির ওপরও বড় প্রভাব ফেলতে পারে। আলিফ চৌধুরী, আমার দেশ।